মূর্তিগুলা নিজের হাতে বানিয়ে মূর্তির সামনে মাথা নিচু করে পড়ে আছেন। তখন এই ছোট্ট বয়সে 7 বছর বয়সে ইব্রাহিম নবী তার বাবা আজরকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিম নবী তার বাবা আজরকে ডাক দিয়ে বললেন, ও বাবা আজর, ব্যাপারে কি? নিজের হাতে মূর্তিগুলা বানালেন, এই মূর্তিগুলার মধ্যে রং দন দিয়ে 7 রঙে সাজালেন, আবার এই মূর্তিগুলার সামনে কেন নিজেরা মাথা নিচু করে আছেন? এই মূর্তিগুলা আপনাদের কি হয়? ইব্রাহিম নবীর বাবা আজর ডাক দিয়ে বললেন, ও বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলা হয়েছে আমাদের খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ। মূর্তি কখনো কারো খোদা হতে পারেনি, মাটির প্রতিমা কারো রব হতে পারেনি। আমাদের স্রষ্টা কয়জন? বিধর্মীদের স্রষ্টা হচ্ছে 33 কোটি। হিন্দুদের স্রষ্টা কয়জন? 33 কোটি। আমাদের স্রষ্টা একজন। তারা বৃষ্টির জন্য এক খোদার কাছে যাওয়া লাগে, সুস্থতার জন্য এক খোদার কাছে যাওয়া লাগে, কল্যাণের জন্য এক খোদার কাছে যাওয়া লাগে, রিজিকের জন্য এক খোদার কাছে যাওয়া লাগে। আমরা সব বিষয়ে যাই কয় খোদার কাছে? আওয়াজ করে বলি, কয় খোদার কাছে? তাদের ধর্ম থেকে আমাদের ধর্ম কত সহজ, কত সুন্দর। তারা এক একটা প্রার্থনা এক একটা খোদার কাছে যাওয়া লাগে। দুর্গা, কালী দুর্গা, যা যা আছে আর কি, আমরা তো এগুলি নাম জানি না। প্রত্যেকটা পূজার মধ্যে প্রত্যেকটা দোয়া, এই পূজার মধ্যে এই ছাওয়া, এই পূজার মধ্যে এই ছাওয়া, এই পূজার মধ্যে এই ছাওয়া। তাদের যত পূজা আছে সব পূজার মধ্যে ছাওয়া কিন্তু আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। আমরা সব বিষয় চাই কার কাছে? কথা বলেন না, কার কাছে? আমাদের আল্লাহ কয়জন? আর হিন্দুদের খোদা কয়জন? 33 কোটি খোদা। ওরে বাবুরে, খোদার নাম গুনতে গুনতে তো নাম বাইর হয়ে যাবে। ইবাদত করবো কতবার? খোদার নামগুলি বলতে বলতেই তারা পেরেশান হয়ে যাবে ইবাদত করার সুযোগ পেয়ে। হযরত ইব্রাহিম নবী তার বাবা আজরকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ও বাবা ইব্রাহিম, ব্যাপারে কি? নিজের হাতে মূর্তিগুলা বানালেন, আবার এই মূর্তিগুলার সামনে কেন মাথা নিচু করে পড়ে আছেন? ইব্রাহিমের বাবা আজর তখন প্রশ্নের জবাব দিলেন, ও বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলা হয়েছে আমাদের স্রষ্টা। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ও বাবা আজর, এই মূর্তিগুলা যদি আপনাদের স্রষ্টা হয়, স্রষ্টার নিয়ম কি আপনি জানেননি? বলে, স্রষ্টার নিয়ম হয়েছে সৃষ্টি করা। যে সৃষ্টি করে তাকে বলা হয় স্রষ্টা, ঠিক না? কিন্তু আপনি এই মাটির প্রতিমাগুলিকে নিজের হাত দিয়ে বানালেন, নিজের হাত দিয়ে রংধন করলেন, সাজালেন, আবার তাকে স্রষ্টা মেনে তার সামনে মাথা নিচু করে আছেন। ব্যাপারে কি? আপনি যেহেতু এই মাটির প্রতিমাগুলাকে নিজের হাত দিয়ে বানালেন, সুতরাং এই প্রতিমাগুলার স্রষ্টা হিসাব করে দেখলাম আপনি, ঠিক না? যেহেতু আপনি এই মাটির প্রতিমাটাকে বানালেন, উচিত ছিল মাটির প্রতিমা আপনাকে সেজদা দেওয়া। আর এখন দেখি নিজের হাতে মাটির প্রতিমা বানায়া নিজের হাতের প্রতিমাগুলির সামনে আবার নিজেই মাথা নিচু করে আছেন। আবার বলেন এরা আপনার স্রষ্টা, এদের কাছে রিজিক চান, এদের কাছে বৃষ্টি চান, এদের কাছে আপনি সুস্থতা কামনা করেন, এরা কেমন করে দেবে আপনাকে? হযরত ইব্রাহিম তার বাবা আজর ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তুমি ছোট মানুষ, এত কিছু বুঝবে না, বরং আমরা যাকে খোদা মানি তুমিও তাকে খোদা মানো। বলি নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম তখন বললেন, ও বাবা আজর, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি আপনি, আপনার জাতি, আপনার কওম, আপনার গোত্রের লোক যেই খোদার ইবাদত করে সেই খোদা সহ সবাই বিপদগামী হয়ে আছে। সুবহানাল্লাহ।
আপনি যাদের ইবাদত করতেছেন, আপনার খোদারা সহ আপনারা যারা করেন, আপনারা সহ সবাই কত বাস্তবতার মধ্যে আছেন, ধ্বংসের পথে আছেন। ইন্নি নিশ্চয়, আর ওকা সবাই, অকাউমাকা আপনার কাউম সহ সকলেই ফি দালালিন মুবিন আপনারা ধ্বংসের পথে আছেন। ইব্রাহিমের বাবা আজরে তখন ইব্রাহিমকে ধমক দিলেন, যেহেতু আজর নেতা মানুষ, নমরুদের সাথে চলাফেরা করে, নমরুদের ডান হাত হয়েছে আজর। তৎকালীন যুগে বড় মাপের নেতা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর। ইব্রাহিম নবীকে যখন ধমক দিলেন, হযরত ইব্রাহিম সাহস করে আর কিছু জিজ্ঞাসা করলেন না বাবাকে, চলে গেলেন বাড়িতে। মাকে প্রশ্ন করলেন, ও মা, তুমি বলো আমার খোদাকে। আমার বাবা যাদেরকে খোদা দেখাইয়া দেয় তারা কোনোদিন আমার খোদা হতে পারে না। আমার বাবা যেই প্রতিমাগুলোকে আমার স্রষ্টা দেখিয়ে দেয়, আমার বাবা যেই প্রতিমাগুলোকে আমার খোদা দেখায়া দেয়, ও মা, আমি কিয়ামত পর্যন্ত ওই প্রতিমাগুলোকে কোনোদিন খোদা মানতে পারি না। তুমি বলে দাও না মা, কে আমার খোদা, কে আমার স্রষ্টা? ছোট মানুষ এমন তালবাহানা মাঝে মাঝে করে, ঠিক না? এটা কেমনে হয়েছে, ওইটা কেমনে হয়েছে বলো না। একবার বললো আবার জিগা, একবার বললো আবার জিগা, ঠিক না? হযরত ইব্রাহিম বারবার তার মাকে যখন প্রশ্ন করলেন, ও মা, আমার আব্বা যাদেরকে আমার স্রষ্টা দেখিয়ে দেয় আমি তাদেরকে স্রষ্টা মানতে পারবো না। তুমি বলে দাও আমার স্রষ্টা কে, তুমি বলে দাও আমার আল্লাহ কে। ইব্রাহিমের আম্মা একটা মুসিবতে পড়লো, আরে আমি এখন কারে দেখাই দিতাম, আমি তো জানি এই প্রতিমাগুলি আমাদের খোদা, ঠিক না? তিনিও তো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাও কি? তিনিও কাফের, আম্মাও কাফের, আব্বাও কাফের, দাদাও কাফের, চাচাও কাফের, জ্যাঠাও কাফের, ডানে বামে সবাই কাফের। শুধু এই একজন ব্যতিক্রম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রবের সন্ধানে বের হয়েছেন। বারবার যখন তিনার মাকে প্রশ্ন করে, ও মা, বলে দাও আমার স্রষ্টাকে, বলে দাও আমার আল্লাহকে। আমার বাবা যাদেরকে স্রষ্টা দেখাইয়া দেয় তারা কোনোদিন আমার স্রষ্টা হতে পারে না। হযরত ইব্রাহিম নবীর মা সান্ত্বনা দেওয়ার জন্য তখন ইব্রাহিমকে বলে, ও বাবা ইব্রাহিম, তোর স্রষ্টা হয়েছে আমি। নিজের মাকে দেখাই দেয়, বলে মা তুমি কেমন করে আমার স্রষ্টা? ইব্রাহিমের মা তখন বলল, ইব্রাহিম, ছোট্টবেলায় তুমি যখন পায়খানা করতা এগুলি আমি ধুয়ে মুছে পরিষ্কার করতাম। ছোট্টবেলায় তোমার জবানের কান্না ছাড়া কোনো ভাষা যখন ছিল না, তুমি যতক্ষণ হাউমাউ করে কান্তা, তোমার কান্নার ভাষা আমি বুঝতাম। তোমার ক্ষুধা লেগেছে, দৌড়ায়া এসে হাতের কাজ রেখে তোমাকে আমি দুধ পান করাইতাম। সুতরাং তোমার খোদা হয়েছে আমি। জোরে বলি না নাউজুবিল্লাহ। মানুষ কখনো কারো খোদা হতে পারে? কথা বলেন, হতে পারে? ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, 7 বছর বয়স। তিনার মা যখন বলেছে, ও মা, ইব্রাহিমকে যখন বলেছে, ও ইব্রাহিম, তোমার খোদা হয়েছি আমি। ইব্রাহিম নবী তখন এবার নিজের মাকে প্রশ্ন করলেন, ও মা, আমার খোদা যদি তুমি হও তাহলে বলো দেখি তোমার খোদা কে? সুবহানাল্লাহ, ঠিক না কথা? আমার খোদা যদি তুমি হও, তোমারও তো একজন খোদা আছে। ইব্রাহিম যখন এমন প্রশ্ন করল, দেখবেন ছোট মানুষ, বাবায় যখন ছোট্ট ছেলেটাকে কাঁধে করে বাজারে নিয়ে যায়, জিজ্ঞাসা করে, বাবা এটা কি গাছ? আব্বাই বলে এটা তাল গাছ। ছেলে বলে তাল গাছ দিয়ে কি করে? আব্বা বলে নৌকা বানায়। ছেলে বলে নৌকা দিয়ে কি করে? আব্বা বলে পানিতে চালায়। ছেলে বলে পানি দিয়ে কি করে? ঠিক না? ছোট্ট মানুষ একটার পর একটা প্রশ্ন করেই যায়। হযরত ইব্রাহিম ছোট্ট বয়সে তার মাকে প্রশ্ন করলেন, ও মা, আমার খোদা যদি তুমি হও তাহলে বলে দাও মা, তোমার খোদাটা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা একটা মুসিবতে পড়ছে, আর আমি কারে দেখাই দিতাম খোদাকে, আমি নিজেও তো জানি না। তখন বুদ্ধি খাটাইয়া বলল, ও বাবা ইব্রাহিম, আমার খোদা হয়েছে তোর বাবা আজর। বলে নাউজুবিল্লাহ।
মানুষ কখনো মানুষের খোদা হতে পারে বসেন। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত সৃষ্টি এসেছে, জবান খুলে বলেন তো দেখি, সব সৃষ্টির স্রষ্টা কয়জন? ওই স্রষ্টার নাম কি? অথচ ইব্রাহিম নবীর মা বলে ইব্রাহিমের খোদা নাকি ইব্রাহিমের আম্মা, ইব্রাহিমের আম্মার খোদা নাকি ইব্রাহিমের আব্বা আজর। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম প্রশ্ন করো, মা আমার খোদা যদি তুমি হও, আর তোমার খোদা যদি আমার আব্বা আজর হয়, তাহলে বলো তো দেখি আমার আব্বার খোদাটা কে? সুবহানাল্লাহ। ইব্রাহিমের মা তিনি মুসিবতে পড়ে গেছেন, ছোট্ট মানুষ, কিছু তো বলতেও পারে না, একটার পর একটা প্রশ্ন করে, ও মা আমার খোদা তুমি, তোমার খোদা আমার বাবা, এবার বলো দেখি মা আমার বাবার খোদাটা কে? ইব্রাহিমের মা ইব্রাহিমকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, বাবা তোমার বাবা আজরের খোদা হয়েছে নমরুদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না। আমরা শুরুতে একটাই শিখেছি, মানুষ কখনো মানুষের খোদা হতে পারে না। হযরত ইব্রাহিম চমকে গেল, নমরুদটা কেড়ায় আবার জিজ্ঞাসা করলো, মা নমরুদ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বলল, নমরুদ আমাদের গ্রামের ওই পাড়ায় থাকে। ইব্রাহিম নবী তখন মুস্কি হেসে বললেন, বুঝেছি মা, আল্লাহ বুঝি আমাদের পাশের পাড়ায় থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ও মা আমার খোদা হয়েছে তুমি, আর তোমার খোদা হয়েছে আমার আব্বা, আমার আব্বার খোদা হয়েছে নমরুদ। এবার বলো দেখি মা নমরুদের খোদাটা কে? সুবহানাল্লাহ। ঠিক না কথা? যদি ছোট্ট হয় যুক্তিটা তো খুব সুন্দর, ঠিক না? আমার খোদা যদি মা হয়, মার খোদা যদি বাবা হয়, বাবার খোদা যদি নমরুদ হয়, নমরুদ তো একটা খোদা আছে, ঠিক না? প্রশ্ন করলো, মা নমরুদের খোদাটা কে বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বললেন, ও বাবা ইব্রাহিম খবরদার, নমরুদের খোদাগিরি নিয়ে বাড়াবাড়ি করো না। নমরুদ যদি শুনতে পায় তোমায় আস্থা রাখবে না। ইব্রাহিম নবীও তিনার মাকে ছাড়ছেন না। বলো মা নমরুদের খোদাকে? বলাই লাগবে, নমরুদের তো একটা খোদা আছে, আছে না? ও মা নমরুদের খোদার পরিচয় দাও, নমরুদের খোদাটা কে? ইব্রাহিমের আম্মা বললেন, নমরুদের কোনো খোদা হয় না, নমরুদ নিজেই সবার খোদা, নমরুদের কোনো খোদা নাই, নমরুদ নিজেই হয়েছে সকলের খোদা। আর নমরুদের খোদাই নিয়ে বাড়াবাড়ি করো না, নমরুদ যদি শুনতে পায় তোমাকে কতল করে ফেলবে। ইব্রাহিম তার মাকে ছাড়ে না, শক্ত করে ধরছে, মা নমরুদের খোদার পরিচয় যদি না দাও আজকে তোমায় ছাড়বো না। এই কথা বলার পর ছোট্ট মানুষ তো, মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গালে একটা থাপ্পড় দিলেন। মায়ের হাতের থাপ্পড় খেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে ভীষণ কষ্ট নিয়ে, পাহাড় পরিমাণ যন্ত্রণা নিয়ে তিনি চলে গেলেন পাহাড়ে একা একা। আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার স্রষ্টা, তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু আমার মা আমার স্রষ্টা যাদেরকে দেখায়, আমার মায়ের স্রষ্টা যাদেরকে দেখায়, আমার বাবার স্রষ্টা যাদেরকে দেখায়, ওই একটা স্রষ্টাও কিন্তু আমার পছন্দ হয় নাই। বলি না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা কত? কথা বলেন না, কত? 7 বছরের একটা বাচ্চা বলে, আল্লাহ আমার চতুর্পাশে রয়েছে সমস্ত পূজাদার মানুষ, তারা অগ্নি পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, গরুর পূজা, 360টি খোদার পূজা তারা করে,
তারা যেই খোদাগুলির পূজা করে ওই খোদাগুলি কি আমার ভালো লাগে না মাওলা? আমি তো জানি না তুমি কে, তুমি কোথায় আছো, মেহেরবানি করে তুমি যদি আমাকে একটু ধরা দিতা। সুবহানাল্লাহ। এই কথা মনে মনে বলে। তখন সন্ধ্যা বেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসমানের মধ্যে দেখতে পেলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আসমানের মধ্যে দেখতে পেলেন মিঠু মিঠু আলো নিয়ে অনেকগুলি তারকা ভেসে এসেছে। হযরত ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন, আমি যেহেতু খোদার সন্ধানে নেমেছি, মনে হয় আমার খোদা আমাকে সে ধরা দিয়েছে। তিনি তখন সেই তারকার দিকে তাকিয়ে বললেন, ক্বালা হাযা রাব্বী, এই তারকাগুলি হয়েছে আমার রব। আবার যখন গভীর রাত হলো, তারকাগুলি আস্তে আস্তে যখন চলে যায়, মুছে যায়, ইব্রাহিম নবী তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে এসে চলে যায় সে কখনো খোদা হতে পারে? আমার খোদা হয়েছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যে রবের লয় নেই ক্ষয় নেই, যে রবের শুরু নেই শেষ নেই, যে রব আছে থাকবে, কিন্তু তারকা এসে চলে যায়, যে এসে চলে যায় সে কোনোদিন কারো খোদা হতে পারে না। তিনি তারকাকে অস্বীকার করলেন। রাত যখন মাঝামাঝি হলো, চন্দ্র যখন উদিত হলো, তিনি তখন বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী, এটা একটু বড় হয়ে এসেছে, মনে হয় এই চাঁদটাই আমার রব। ইব্রাহিম নবীর বয়স তখন কত? কথা বলেন না কত? 4 বছর ছোট্ট বয়সে তিনি এমন চিন্তাগুলি করতেছেন। মাছকে পূজা করে বাপদাদারা, গাছকে পূজা করে বাপদাদারা, মাটির প্রতিমাকে পূজা করে বাপদাদারা, বাপদাদারা যেই ধর্মকে পূজা করে হযরত ইব্রাহিম নবীর ওই ধর্মগুলি ভালো লাগে না। সেজন্য তিনি পাহাড়ে বসে বসে চিন্তা করে, আমার বাপদাদারা যাদেরকে খোদা মানে, যাদেরকে খোদা দেখায়, তাদেরকে আমার খোদা মানতে ভালো লাগে না। আমার অরিজিনাল একটা খোদা আছে। সুবহানাল্লাহ। একটু পরে ভোর যখন হলো, চাঁদও যখন চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিজ যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই ভোর বেলায় যখন আসমান থেকে চাঁদ চলে গেল, তিনি তখন বললেন যে সে চলে যায় সে কখনো খোদা হতে পারে না। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিজ যালিমিন। তিনি চাঁদকে অস্বীকার করলেন। ভোর যখন হলো, দেখতে পেল বিশাল আলো নিয়ে গোটা দুনিয়াটাকে আলো করে আসমানের মধ্যে আসলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, এটা অনেক বড় হয়ে এসেছে। আকবার শব্দের অর্থ হয়েছে বড়। এটা অনেক বড় হয়ে এসেছে, এটা তারকার চেয়ে বড়, চন্দ্রের চেয়ে বড়। মনে হয় সূর্য আর যাবে না, মনে হয় নিশ্চয়ই এই সূর্যটা হয়েছে আমার খোদা। কিন্তু বিকেল বেলায় সন্ধ্যার সময় সূর্যটাও যখন আবার ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যে সে চলে যায় সে কখনো খোদা হতে